আমরা এখানে দুর্নীতি করতে বসিনি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ সরকার ছিল এক শক্তিশালী ও প্রভাবশালী দল, যার শাসন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা এবং বিতর্ক। সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ যে একচেটিয়া শাসন প্রতিষ্ঠা করেছে তার বিরুদ্ধে উঠে আসছে নানা অভিযোগ, বিশেষত গণতন্ত্রের প্রতি আক্রমণ, বিরোধী দল দমন এবং গণমাধ্যমের স্বাধীনতা হরণের। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি 2009 সালের পর থেকে আওয়ামী লীগের একচেটিয়া শাসন প্রতিষ্ঠিত হয়েছে, যা তার সমালোচকদের মতে এক ধরনের স্বৈরাচারের আকার ধারণ করেছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যখন বিরোধী দলগুলোর প্রতি একরকম দমনমূলক আচরণ শুরু করে, তখন গণতান্ত্রিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করা হয়। এমনকি 2014 সালের নির্বাচন, যেখানে বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নেয়নি, তা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এরপর থেকে বাংলাদেশের রাজনীতি একরকম একপক্ষীয় হয়ে ওঠে, যা গণতান্ত্রিক মৌলিক নীতির পরিপন্থী হিসেবে অনেক বিশেষজ্ঞের কাছে বিবেচিত হয়েছে। স্বৈরাচারী হাসিনার শাসন ব্যবস্থা নিয়ে সবচেয়ে বড় অভিযোগ হলো বিরোধী দলগুলোর প্রতি অত্যাচার এবং রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষ দমন করা। আওয়ামী লীগ সরকারের বিরোধী দলগুলোর প্রতি এই ধরনের আচরণ গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বাক স্বাধীনতা, নির্বাচন কমিশন এবং মিডিয়ার স্বাধীনতা সবই সংকুচিত করে ফেলেছে। এই প্রসঙ্গে আওয়ামী লীগের সমালোচকরা বলেন, সরকার বিরোধী দলকে ঠেকানোর জন্য আইন, বিচার ব্যবস্থায় ব্যবহার করে দেশকে অগণতান্ত্রিক দিকে ঠেলে দিয়েছে। তবে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে এসব পদক্ষেপের পক্ষে যুক্তি দেওয়া হয়েছে যে দেশকে সমৃদ্ধ করতে এবং সন্ত্রাসবাদ, অন্যান্য সামাজিক সমস্যাগুলো মোকাবেলা করতে এই ধরনের কঠোর পদক্ষেপগুলো প্রয়োজনীয় ছিল। কিন্তু প্রশ্ন হলো, একতরফা শাসন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা কি আদৌ গণতান্ত্রিক কাঠামোর মধ্যে পড়ে? সরকারের পক্ষ থেকে একটি জাতীয় স্বার্থের প্রয়োজনে করা হলেও এর ফলে গণতান্ত্রিক মূলনীতির চর্চা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিবেশের জন্য হুমকি স্বরূপ হতে পারে। এদিকে বিশ্লেষকদের মতে এই যুক্তির মাধ্যমে গণতন্ত্রের মৌলিক অধিকারকে অবজ্ঞা করা হচ্ছে। গণতান্ত্রিক নির্বাচন, বিরোধী মতামত এবং বাকস্বাধীনতা ছাড়া কোনো দেশ প্রকৃতপক্ষে গণতান্ত্রিক বলে বিবেচিত হতে পারে না, কেননা বাংলাদেশের রাজনীতি এখন এক নাজুক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।